তো মাহফিলে ঘুম যাস, ঘটনাটা কি? এত লক্ষ টাকা খরচ করছে, তোরা 1 ঘন্টা ওয়াজের লাগতে বইরেছে তোর আনের ভিতরে আব্দি। এই সময় তো কামাই তো রে ভাই। রেডি তো? তো ভাইয়ে দেখলো যে সবুজ কার্পেটের মতো ধান কি করে, দোল খায়। অনেক 1.5 মাস পর আবার ঢাকা থেকে আসে, ভাবিরে বললো তুমি থাকো, আমি বিলটা দেখে আসি। মেঘনা নদীর কাছে দানটা করলাম যে এক এক দানের ছড়া এই বড় লাল সোনালী ধান ঝিকঝিকায়। আজকে যেভাবে সোনালী ধানের মরল দেখেছি বাবুল ডাক্তারের বাসায়, কি সুন্দর ধান, আল্লাহু আকবার। আমি খুশি হয়েছি। আর আজকে 3-4 বছর সাইকে ভাত আজকে খাইছি, অরিজিনাল ভাত। আমাদের লাকসাম সব ডিজিটাল ভাত, মেশিনের মধ্যে কি কি কয়, কি দা কি তাই সেকেন্ডারে কি কয়, মিনিকেট। মিনিকেট নামে কোন হযরত দান শরীফ আসেনি, সিটিং বাজিবে না। লাকসাম 30টা না 40টা মেশিন আছে, কম্পিউটারে সিএন করে মোড়া করে। অরিজিনাল বাতে মরা চাইল থাকবো, কালার থাকবো, মনে করবি এটাই অরিজিনাল। ঠিক নেই? কথা আগাইবে। তো ভাই গেছে ধান চাইবার লাই, তাও দক্ষিণা বাতাসে ধানের ছড়াগুলা দোল খায়, মনে হয় যেন গোল্ডেন কালারের কার্পেট ঢেউয়ে করে। ভাই মিনিট মিনিট আসতেছে, ভাবিরে কয় তুই তো খালি ঢাকা উড়িতে আস, দেখছি তুই আমার হাতিয়া ধান তো বোধ 100 মনের মতো উপর হইব। এটি দাইয়ালে ভালো ভালো ধান ভাত খাইও বদিলা লইছো 10 গে। ভাই ধান কাটছে, আনছে ধান, আনে ভাবিয়ে লইতে আছে ধান। ওই নুপুর ফলা পায় মেশিনের মধ্যে ধান লইতে আছে, আরে ধান রে, গাছের ধান গাছগুলা হাতটা নাত্তা করিয়ে এলাম, ফাঁসপাহা হাসিমান তসনস করে গেলেছে। তাজরুহুর রিয়া, খেরের কিছু আগা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও সোনালী ধানের কি ছিল, মাঠ ছিল, ধানগুলা মাঠে এসেছিল, ধান দাইছে। আর মাঠ কি, মাঠে আর কিছু আসেনি। আর ভাই কথা বুঝছো নি, দুনিয়ার জীবনটা এমন। 5 আগস্ট 8টা বাজে উনি সারা পৃথিবীর উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী, তার ডরে আমরা সব কাটতে যাই। আস্তে আই রাজনীতি করতেছি না, বুঝে ফেললে 1:30টা বাজে আবার ভাত রাঁধছে, কিচেন রুমও মুরগার রানও ফাঁকাইছে, ফেরেশতারা হাঁদায় সিল মারি দিছে, ম্যাডাম তুই ন ওইটা খাইব কবি নজরুল কলেজের মোস্তা হলো, এটা তোমার সিটি হুতি, এইভাবে মোস ফাঁকায় ফাঁকায় কথা কয় ঠিক না। 8টাতেও সে প্রভাবশালী প্রধানমন্ত্রী, সেও জানে না পরিণতি কি হবে। সেই কথাটাই আল্লাহ সূরা কাহফের 45 নম্বর আয়াত থেকে, বান্দারে দুনিয়ার জীবন কিছুই না, এই আছে এই নাই, আসল জীবন আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনের শুরু আছে শেষ নাই। সুখ আর সুখ আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আব্বা আদম শফিউল্লাহ জান্নাত থেকে যখন আসলেন, বিতাড়িত হলেন ইবলিসের এই নাড়াভির কারণে। আব্বা ফিন্দনের লুঙ্গিটা আনতে পারেন নাই। আমরা আগে জানতাম হিংসা কিছুই করতে পারে না, এখন দেখি আসলে হিংসা বহুত কিছু পারে। হিংসার কারণে আমার আব্বা জান্নাতে থাকতে পারে নাই। ইবলিস সোরা কয়, ও আদম তোমার ফলা মাইয়া যদি হাতিয়াতে আসবে, তারা কেমনে জান্নাতে আসে আমি দেখিলাম, আমি তাদেরকে বুলাইয়া ছাড়মু। ইবলিস এই দুনিয়াতে এসে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফস, ইবলিস আর দুনিয়া। 3 দলে মিলি আপনার দেহখানা জাহান্নামে নিবার চেষ্টা করতেছে। আপনি কেমনে পাইছেন সে চিন্তা করেন। আল্লাহ আল্লাহ শাহানু আদম শফিউল্লাহ কাঁদতে আছে জান্নাতে। আল্লাহ কান্দিও না, আমার পক্ষ থেকে হাতিয়াতে মেসেজ যাবে, মহাগ্রন্থ আল কোরআন মেসেজ আসবে, ফাইমাই ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, যদি তোমার সন্তানেরা মেসেজগুলো মানে আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। মানুষ খাদে পড়লে, কুফে পড়লে কি মারে, কি দেয়, রশি দেয় না? এটার এক নাম হলো রশি, হাবলুল্লাহ। আল্লাহ আমাদের জন্য রশি নিক্ষেপ করেছে, তোমরা সকলে মিলে রশিটা ধরো, আমি জান্নাতে কেরাম রাখছি, টানি তোমাদেরকে জান্নাতে উড়ে এলাম।